Good morning. Today we will be going through another portion of from sympatholytics drug, that is sympathetic blockers. And last day we have completed the alpha blockers. Today we will be going through the details about the beta blockers. Now beta blockers, just like the alpha blockers, has got some specificity through which you can identify, like they should have a property of blocking either beta 1 or beta 2. We are not concerned about the beta 3 here, because beta 3 receptors কিন্তু present থাকে কোথায়, abundantly in the adipose tissue, জানি এগুলো আমরা। Next of all, it should have ISA, that is intrinsic sympathomimetic activity. এই ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটিটার কথার অর্থ এটাই হলো যে বিটা ব্লকার্সরা বিটা রিসেপ্টরের উপরে একটা অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি অনেক সময় দেখায়, মানে পার্শিয়াল অ্যাগনিস্ট যেটাকে বলে থাকে। কিন্তু আবার যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের যে মেন নিউরোট্রান্সমিটার, যেমন ক্যাটেকোলামিনের সাথে কিন্তু আবার অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটিগুলো অপোজ করবে। তো এটা একটা কম্পিটিটিভ ওয়েতে কাজ করে, মানে বিটা রিসেপ্টরের স্টিমিউলেশন হবে, অন্যদিকে অ্যাড্রেনালিন বা নন অ্যাড্রেনালিন লাইক ক্যাটেকোলামিনসের অ্যান্টাগনিস্টিক অ্যাকশনকে অপোজ করবে। তো এটা একটা কম্পিটিটিভ ওয়েতে অ্যাকশন হয়, মানে নন অ্যাড্রেনালিনের সাথে বিটা ব্লকার্স একটা কম্পিটিশন হয়। তো এটা একটা ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে হাইলি লিপিড সলিউবল। কিছু ড্রাগস যেগুলো লিপিড সলিউবল থাকে, যেমন প্রোপানোলল ভীষণভাবে লিপিড সলিউবল, সেজন্য তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে বলে কিছু সিএনএস সাইড এফেক্টসও হয়, সেগুলো দেখবো পরপর। তারপরে হচ্ছে দে শুড ইনডিউস ভ্যাসোডায়ালেশন অ্যান্ড ফার্মাকোকাইনেটিক প্যারামিটার্স। আচ্ছা, ভ্যাসোডায়ালেশনের থেকে বলে থাকি যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বিটা 2 রিসেপ্টার্স তো করোনারি আর্টারিতে ডায়ালেশন হয়, তাহলে সেখানে বিটা ব্লকার্স কীভাবে ভ্যাসোডায়ালেশন হবে? এখানে বেসিক্যালি বিটা ব্লকার্স অ্যাবান্ডান্টলি যেমন আলফা ব্লকার্সের ক্ষেত্রে যেমন দেখে এসেছিলাম একটা অ্যান্টি হাইপারটেনসিভ অ্যাক্টিভিটি থাকে, বিটা ব্লকার্স কিন্তু সোললি একটা কার্ডিও সিলেক্টিভ অ্যাকশন হয়ে থাকে। তো তাদের ব্লাড প্রেশার তারা কমায় থ্রু রিডিউসিং দ্য কার্ডিয়াক আউটপুট বাই নর্মালাইজিং দ্য হার্ট রেট, মানে রিডিউসিং দ্য হার্ট রেট। কারণ বিটা 1 রিসেপ্টার্সগুলো কিন্তু সেই পজিটিভ আয়নোট্রপিক এফেক্ট, পজিটিভ পোনোট্রপিক এফেক্ট, পজিটিভ ডোমোট্রপিক এফেক্ট, পজিটিভ ব্যাথোক্রমিক এফেক্ট এগুলো দেখিয়ে থাকে। কিন্তু বিটা ব্লকার্স কিন্তু সেটার পুরো উল্টোটা হবে, হার্টবিট, হার্ট রেট, কন্ট্রাক্টিলিটি কিন্তু কমাবে। তো সেটার জন্য পাম্পিং অফ ব্লাড কিন্তু অতটাভাবে হয় না। ইন দিস ওয়ে ইনডাইরেক্টলি দে কজেস ভ্যাসোডায়ালেশন। ওকে, এটা একটা ক্লাসিফিকেশন বলেছে। এখানে দেখো ড্রাগসের নাম, তার সাথে কোনটা মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি হয়, কোনটার ইন্ট্রিনসিক অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি আছে, এভাবে ডিভাইড করা হয়েছে। আচ্ছা, আলফা ব্লকার্স যখন পড়েছিলাম তখন তার একটা মেকানিজম অফ অ্যাকশন আশা করি সবার মনে আছে, সেটা হচ্ছে যে থ্রু রিডাকশন অফ দ্য বাই ব্লকিং দ্য আপটেক 1 মেকানিজম, যেমন ফেনক্সিবেনজামিন। তেমনি এখানের ক্ষেত্রেও মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি আর ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অথবা অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি কিন্তু এর একটা মেকানিজম অফ অ্যাকশন, দুটোর মধ্যে যে কোনো একটা হবে কাজ করবে। এই বিটা ব্লকার্স ও আলফা ব্লকার্সের মধ্যে সিলেক্টিভ আর নন সিলেক্টিভ হয়ে থাকে। যেমন হচ্ছে নন সিলেক্টিভের মধ্যে হচ্ছে ন্যাডোলল, পেনবিউটল, পিন্ডোলল, প্রোপানোলল, টিমোলল। অন্যদিকে সিলেক্টিভলি বিটা 1 ব্লকার্স, যেটাকে আমরা সেকেন্ড জেনারেশনও বলে থাকি, মানে অ্যাসিবিউটোলল, অ্যাসিটানল, বিসোপ্রোলল, এসমোলল, মেটোপ্রোলল এটসেট্রা। তো দিজ আর ফিউ ক্লাসিফিকেশনস অফ দ্য ড্রাগস। তাদের মধ্যে যেগুলো নন সিলেক্টিভ বিটা 1 বিটা 2 ব্লকার্স, সেগুলো হচ্ছে যেমন প্রোপানোললের একটু মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। আবার ইন্ট্রিনসিক সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি হচ্ছে যেমন কার্টিওলল বা অন্যদিকে ওই অপিন্ডোললের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে বিটা ব্লকার্সের মধ্যে হচ্ছে উইদাউট মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি হচ্ছে যেমন টিমোলল, নাডোলল, এখানে একটা নাম দেওয়া নেই, সেটা হচ্ছে স্ট্যালল, সেগুলো তোমার বই পড়লে জানতে পারবে। আবার যেগুলো বিটা ব্লকার্সের মধ্যে যেগুলো আবার সিলেক্টিভলি বিটা 1 ব্লকার, যেগুলো তাদের মধ্যে যেমন অ্যাসিবিউটল, এগুলো হচ্ছে বিটা 1 ব্লকার্স, মানে হচ্ছে এগুলো সোললি কিন্তু কার্ডিও সিলেক্টিভ ড্রাগ।
সেকেন্ড জেনারেশন বিটা ব্লকার্স অথবা বিটা 1 ব্লকার্স হচ্ছে পুরোপুরি কিন্তু কার্ডিও সিলেক্টিভ ড্রাগ বলা হয়। নেক্সট আসছি নন সিলেক্টিভ বিটা ব্লকার্সের মধ্যে থার্ড জেনারেশন। সেখানে দেখো কার্টিওলল, কার্বেটিওল অ্যান্ড ল্যাবেটালল দেওয়া আছে। আচ্ছা, ল্যাবেটালল হচ্ছে এখানে এই বিটা ব্লকার্সের অ্যাকশন আলফা ব্লকিং প্রপার্টির সাথে দেখা যায়, একই রকম অ্যাক্টিভিটি, যেমন হচ্ছে ল্যাবেটালল আর এটা হচ্ছে কার্ভেডিলল। আচ্ছা, কার্টিওলল হচ্ছে দিস ইজ আ হ্যাভিং solely an intrinsic sympathomimetic activity. This is a non-selective beta 1 or beta 2 blocker. এই গেল আমার থার্ড জেনারেশন নন সিলেক্টিভ। এবার থার্ড জেনারেশন সিলেক্টিভলি বিটা 1 ব্লকার্সের মধ্যে হচ্ছে যেমন বিটাক্সোলল, সেরিপ্রোলল, নেভিবোলল। These drugs are basically has intrinsic sympathomimetic activity, কিন্তু সেলিপ্রোললের কিন্তু মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাকশন দেখা যায়। সেলিপ্রোললের শুধুমাত্র মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি দেখা যাবে, আর এখানে হচ্ছে বাদবাকিতে তাদের সিম্প্যাথোমাইমেটিক অ্যাক্টিভিটি অ্যাবান্ডেন্টলি দেখা যায়। এটা একটা এক্সেপশন বলা যেতে পারে। আচ্ছা, থেরাপিউটিক ইউজেস। কার্ডিওভ্যাসকুলার সিস্টেমে বিটা ব্লকার্স ক্যান বি ইউজড ইন কেস অফ অ্যানজাইনা, ইন কেস অফ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। বেসিক্যালি এখানে একটু ডিফারেন্সিয়েট করে বলার আছে, সেটা হচ্ছে যে কার্ডিওভ্যাসকুলার সিস্টেম বা কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক অ্যারেস্ট যখন হয়, হার্ট ব্লক যখন হয়, সে সময় বিটা ব্লকার্সকে দেওয়া হয় ঠিকই, বাট সেটা কিন্তু কার্ডিওভ্যাসকুলার টাইপ অফ কার্ডিয়াক ব্লকেজ বা টাইপ অফ কার্ডিয়াক অ্যারেস্টকে বুঝে শুনে দেওয়া হয়। তাও শুধুমাত্র তাদেরকে দেওয়া হয় না যেগুলো ধরো কোনো সময় কার্ডিও সিলেক্টিভের মধ্যে, যেমন ডিজক্সিন একটা ফেমাস ড্রাগ, তো তার যখন পজিটিভ নেগেটিভ আয়নোট্রপিক এফেক্টের সাথে যখন মানুষ যখন রেজিস্ট্যান্ট হয়ে যায়, অ্যান্টিবায়োটিক্সের মতন ডিজক্সিন রেজিস্ট্যান্টও হয়, সে সময় কিন্তু আমরা প্রোপানোলল দিতে পারি, মানে বিটা ব্লকার্স দিতে পারি। তো কার্ডিওভ্যাসকুলার ডিজিজে স্পেশালি আমরা বিটা ব্লকার্স দিতে পারি, সেটা কিন্তু খুব মানে দেখে শুনে, কারণ বিটা ব্লকার্স কিন্তু কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি, কার্ডিয়াক হার্টবিট বা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি সব কিছুকে কিন্তু কমাবে, মানে নেগেটিভ ডোমোট্রপিক এফেক্ট, নেগেটিভ আয়নোট্রপিক এফেক্ট, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। তো এটা করার সময় হার্ট ব্লকের সময় আর যে কোনো বিটা ব্লকার বা আলফা ব্লকার একটুখানি খুব মানে প্রুডেন্ট, খুব ফাস্ট অ্যাকশন হয়। তো সেই ফাস্ট অ্যাকশনের সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের কন্ডিশনসগুলো পেশেন্টের অনেক মানে কমপ্লিকেটেড হয়ে যায়, ইভেন দে ক্যান বি ফেটাল, দে ক্যান কজ ডেথ। তো সেই জন্য কার্ডিওভ্যাসকুলার সিস্টেমে ইউজ করা হয় ঠিকই, বাট দে আর নট আ ফার্স্ট লাইন ড্রাগ। বিটা ব্লকার্স ক্যান নেভার বি আ ফার্স্ট লাইন ড্রাগ ফর cardiovascular diseases. আচ্ছা, হাইপারটেনশনে ওয়ান অফ দ্য ফার্স্ট চয়েস ড্রাগস। কেন? এখানেও বলে রাখি এর একটা কার্ডিওপ্রোটেক্টিভ পোটেনশিয়াল রয়েছে, বিকজ যেমন অ্যাজ ফর এক্সাম্পল, যেমন হচ্ছে বিটা ব্লকার্স কিছু কিছু দেওয়া যেতে পারে, যেমন প্রোপানোলল বা অ্যাটেনোলল যদি দিই আমি, তাহলে সেখানে দেখা যায় যে আলফা ব্লকার্স যখন দিতাম হাইপারটেনশনের সময়, তখন কিন্তু অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন একটা সাইড এফেক্ট হতো, সেই জিনিসটা কিন্তু এই বিটা ব্লকার্সের সাথে দেখা যায় না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রেফার্ড অ্যাজ আ ফার্স্ট চয়েস অফ ড্রাগ, বাট দিজ আর গিভেন অ্যালং উইথ ACE ইনহিবিটর, অ্যাঞ্জিওটেনসিনোজেন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের সাথে দেওয়া হয়। অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম কিন্তু হাই প্রেশারের একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। রেনিন র্যাস সিস্টেম, RAAS সিস্টেম, আশা করি সবাই জানো, ওটাকে রিপিট করার কিছু নেই। তো সেটার সাথে দেওয়া হয়। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে বিটা রিসেপ্টর অনেক ট্রায়াল দেওয়া হয়েছে, অ্যান্ড ইট ক্যান বি গিভেন ইন দ্য আর্লি ফেজেস অফ অ্যাকিউট MI, মানে হচ্ছে প্রোফাইল্যাক্সিস হিসেবে দেওয়া যেতে পারে। অ্যানজাইনাল পেক্টোরিসে যেমন হচ্ছে এটা রিডিউসেস কার্ডিয়াক ওয়ার্ড অ্যান্ড অক্সিজেন কনজাম্পশন, তো ইট অ্যাক্টস বাই রিডিউসিং দ্য কার্ডিয়াক আউটপুট। তো অ্যানজাইনা বলো বা এই সমস্ত কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বা কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই রিদমিসিটির গন্ডগোল হয়। তো রিদমিসিটি মানে হচ্ছে মানে এট্রিয়াল ফিব্রাইলেশন বা অ্যানজাইনা কেন হয়? দিস ইজ আ করোনারি আর্টারি ডিজিজ, যেখানে সাফিসিয়েন্ট ব্লাড সাপ্লাই হচ্ছে না,
reduced blood flow হচ্ছে and with chest pain and especially due to the alteration in the rhythmicity of the heart. So this can be checked properly if I give beta blockers along with other cardiotonic agents. আচ্ছা, নেক্সট হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে হচ্ছে বিটা রিসেপ্টর দেয়ার অ্যান্টাগনাইজেস highly effective for PTS and the grades of the heart failure, and the secondary to the left ventricular systolic function LVSF or left ventricular LVEF, left ventricular ইজেকশন ফেলিয়ার যেখানে যখন হয়, মানে ভেন্ট্রিকুলার প্রবলেম যখন হয়, ভেন্ট্রিকুলার ডিস্ট্রেস যখন দেখা যায় হার্টে, সেই সময় বিটা ব্লকার্স কিন্তু খুব ভালো কাজ দেয় along with other, of course along with other drugs, not a first line of drug, along with other drugs. তো কনজেস্টিভ হার্ট ফেলিয়ারে যেটা দেখা যায় যে হার্ট প্রপারলি পাম্প করতে পারছে না, মানে হচ্ছে প্রপার সিস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক প্রেশারে কিন্তু অল্টারেশন হয়ে যাচ্ছে, একটা রিদম স্কিপ করে যাচ্ছে বা একটা রিদম বেশি হয়ে যাচ্ছে, যেটা 72 মিনিটস বিটস পার মিনিট হতো সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ইদার বেড়ে যাচ্ছে এক্সেসিভলি অথবা কমে যাচ্ছে এক্সেসিভলি, কমে যায় না, জেনারেলি বেড়েই যায়। তো সেই সময় কিন্তু বিটা ব্লকার্স ভালো কাজ দেয় বিকজ দে হ্যাভ নেগেটিভ আয়নোট্রপিক বা নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। ওকে, আচ্ছা, so propranolol is a hypertrophic obstructive cardiomyopathy. হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ মানে হচ্ছে যে যেগুলো হাই প্রেশারের জন্য যে সমস্ত কার্ডিওমায়োপ্যাথি হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে প্রোপানোলল ভালো কাজ দেয়, বিকজ দিস propranolol is a lipid soluble drug and it is capable of crossing blood-brain barrier as well. আর হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ হার্ট ডিজিজে দেওয়া যেতে পারে। প্যালপিলেশনস মানে হচ্ছে যেখানে হার্টবিট স্কিপ হয়ে যায়, রিদমিসিটি অল্টারেশন হয়। অ্যান্ড সিনকোপ ডিসঅর্ডার ইন পেশেন্টস মানে হচ্ছে যে সিনকোপ ডিসঅর্ডারস ইন পেশেন্টস দেখা যায় হচ্ছে যে সাডেন ফেইন্টিং, মানে পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছে ডিউ টু ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো। ফিওক্রোমোসাইটোমা মানে জানো, সেখানে অ্যাডমিনিস্ট্রেটিং ইট শুড অনলি ইউজড আফটার অ্যাডমিনিস্ট্রেটিং আলফা ব্লকার্স। অ্যাকিউট ডিসেকশন আয়োটিক অ্যানিউরিজম মানে হচ্ছে আয়োটিক কোনো ব্লকেজের ক্ষেত্রে যখন আমরা যখন কোনো অপারেশন বা ডিসেকশন করি সে সময় বিটা ব্লকার্স দেওয়া যেতে পারে। These are the choices where beta blockers can be used. Okay.